আসসালামু আলাইকুম। পাপ বাপকেও ছাড়ে না। যদিও এটা প্রবাদ বাক্য, প্রবচন, তারপরও আজকের ঐতিহাসিক রায়ের মাধ্যমে তা প্রমাণ হলো। শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচারের নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। আজ সে ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় ঘোষিত হল। তিনি যে অপরাধ করেছেন তার মধ্যে 5টি থেকে 3টির রায়ে তাকে ফাঁসির আদেশ এবং অন্য 2টি রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। এদিকে আসাদুজ্জামান কামালেরও একই রায় হয়, কিন্তু চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছেন, তার কারাদণ্ড কমে 5 বছরে নেমে আসে। যদিও শহীদ পরিবার এবং বৈষম্য বিরোধী আন্দোলন তারা ঘোষণা করেছে তার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে, বাকিটুকু পরে জানবে। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। এতদিন হলেও তার পাপের সে প্রায়শ্চিত্ত পেতে শুরু করেছে। যুদ্ধ অপরাধের নামে যে প্রহসনের বিচার হয়েছিল যে আদালতে, আজ সেই আদালতে শেখ হাসিনার বিচার হচ্ছে এবং একে একে আরও রায় ঘোষণা করা হবে। এখন তাদেরকে ফেরারি হয়ে বিভিন্ন দেশে থাকতে হবে। কালকেও যদি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে, শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল সহ কেউ দেশে ফিরতে পারবে না। তাদের এই মামলা আদালতে লড়তে হবে। ওখান থেকে বেকসুর খালাস হয়ে তারপর যখন মামলার রায় হবে বেকসুর খালাস, তারপর তারা পর্যায়ক্রমে দেশে ফিরতে হবে। কিন্তু এটা এত সহজ নয়। আগামী 20, 40, 50 বছর যদি আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকে, তবে তাদের বিদেশেই মরতে হবে, থাকতে হবে আত্মগোপনে, থাকতে হবে দৌড়ের উপর। কারণ তারাও বিভিন্ন সময় বিভিন্ন জনকে হুমকি ধমকি দিয়েছে। যারা যুদ্ধ অপরাধী ছিল, যারা তার বাবার হত্যাকারী ছিল, তারাও বিভিন্ন দেশে আত্মগোপনে থেকেছে, বিভিন্ন সময় হুমকি পেয়েছে, তাদেরকে দেশে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছে। এই পর্যায়ে তাদের ক্ষেত্রেও চলবে। বিভিন্ন সরকার বিভিন্ন সময় তাদেরকে দেশে ফেরত আনতে চেষ্টা করবে এবং তারা থাকবে হুমকির উপর। তাদের মৃত্যু হলে তাদের কবরটুকু প্রকাশ পাবে না। তারা কোথায়, তাদের কবর দেওয়া হবে, তারা কোথায় আছে, কিভাবে আছে, অবশ্যই তারা দেশে বিদেশে মানবেতর জীবনযাপন করবে। যেহেতু তারা হত্যাকারী, যেহেতু তারা নিজ রাষ্ট্রযন্ত্র নিজ দেশের ছাত্র জনতার উপর প্রয়োগ করেছে এবং তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চেষ্টা করেছে, বিচার তাদের হবে, হতেই হবে। তারা স্বয়ং ক্ষমতায় থেকেও লেজ গুটিয়ে যখন পালিয়ে গেছে, এখন তাদের বিচার হবে, ক্রমেই হবে। তারা যখন যে সরকারি বাংলাদেশে আসবে, তারাই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বলবে অপরাধীদেরকে ফিরিয়ে দাও। আমরা আমাদের প্রচলিত আইন যে রায় হয়েছে সেটা প্রয়োগ করব। এই জন্য এই অপরাধীরা বিভিন্ন সময় বিভিন্ন দেশে আত্মগোপনে থাকবে, তাদের পরিচয় প্রকাশ করবে না, তারা প্রকাশ্যে আসবে না, থাকবে পর্দার পেছনে, দৌড়ের উপর থাকবে নামবিহীন ভেনামে, এবং তাদের
যে আত্মীয় স্বজন পরিবার, উম, পরিজন, তারপর তাদের দলের লোকজন সবাই থাকবে নামে বেনামে। কারণ কখন কাকে কোন দিক দিয়ে ধরে আবার জেলে ভরে সেই ভয়ে, এবং কখন কাকে ধরে কিভাবে প্রতিশোধ নেয় সেটার ভয়ে তারা থাকবে ঘরবাড়িবিহীন, দেশে বিদেশে বেয়ারিশ হয়ে। এ পর্যায়ে চলতেই থাকবে যতটুকু তারা করেছে মুক্তিযুদ্ধের পরে। রাজাকারদের বিচার নেই, বিভিন্ন লোককে রাজাকার ট্যাগ দিয়ে তারা যেমন অপরাধী বানিয়েছে, রায় দিয়েছে, এবার তারা বুঝবে তাদের সেই রায়ের প্রতিক্রিয়া যখন নিজেদের পিছনে যায়। তারা ইতিমধ্যে তাদের অপরাধ অস্বীকারও করেছে বিভিন্ন গণমাধ্যমে। তাদের যথেষ্ট প্রমাণ রয়েছে এই অপরাধের পক্ষে। তারা আর প্রায়শ্চিত্ত পাবে না অস্বীকার করে, কারণ যথেষ্ট প্রমাণ রয়েছে সোশ্যাল মিডিয়া এবং ক্যামেরায়। তারা যাই বলুক তাদের বিচার হবেই হবে।